বন্ধুরা, আজকে এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা R15 স্পোর্টস টাইপের একটি বাইক। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুম, আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। দর্শক বন্ধুরা, ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকের উপরে 10,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট চলতেছে। আপনাদের সুবিধার্থে আজকে এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের আপডেট প্রাইস সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ইনফরমেশন মূলক মনে হয়, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, শুরুতেই বন্ধুরা বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি বাইকের কালারটা। এই বাইকের কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, আর ফুয়েল ট্যাঙ্কের উপরে এখানে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা কানেক্টিভিটি, মানে ব্লুটুথ কানেক্টিভিটি যে আছে সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে ইয়ামাহা মোটরসাইকেল কানেক্টিভিটি। ওকে, বুঝতে পারছেন যে বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাভেলেবেল রয়েছে, এটাই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা রয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 32 থেকে 35 কিলোমিটার। বন্ধুরা, বাইকের হ্যান্ডেলবারের ডান পাশে যে সুইচ প্যানেলটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক সুইচে 3 কাজ করবে। এটা উপরে একটা চাপ দিলে অফ হয়ে যাবে, নিচে একটা চাপ দিলে অন হবে, দেন নিচের দিকে চেপে ধরলে সেলফের কাজটা করবে। বুঝতে পেরেছেন যে এক সুইচে 3 কাজ। আর নিচে হচ্ছে হেডলাইট অন অফ এর সুইচটা রয়েছে। পাশাপাশি এই বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অ্যাজ ইউজুয়াল R15 বাইকের হ্যান্ডেলবার যেরকম হয়ে থাকে। আর এখানে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানেও সেম সিস্টেম, মানে এক সুইচে 3 কাজ। আপার ডিপার মানে উপরে নিচে চাপলে আপার ডিপারের কাজ করবে, তারপর নিচের দিকে চেপে ধরলে 5 সুইচের কাজটা করবে। তার নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে এবং তার নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাইকের যে সিটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল R15 বাইকের সিটটা যেরকম হয় আর কি। আর R15 বাইকের সিটটা কিন্তু বেশ সুন্দর, দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয়। আর পিলিয়ন সিটটা কিন্তু বেশ চড়া রয়েছে, এখানে আরামসে বসা যাবে। আর পিলিয়ন সিটের এই যে নিচের দিকে চাবির সিস্টেমটা রয়েছে, এখানে চাবি দিলে পিলিয়ন সিটটা খুলে যাবে। সিট খোলার পরে নিচের দিকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু রাখতে পারবেন। আর এই বাইকে 3 জন বসাটা আসলেই কিন্তু অসম্ভব, 2 জন বসাটাই শ্রেয়। 2 জন কিন্তু আরামসে বসা যাবে। আর এই বাইকের এক্সস্টটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, তখন এর সাউন্ডটি উপভোগ করতে পারবেন। আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কিন্তু আরামসে রাইড করতে পারবেন, সহজে ব্যাক পেইন সমস্যাটা হবে না। বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, যার সাইজ হচ্ছে 220 মিলিমিটার, এবিএস থাকছে পিছনে। আর বাইকের পিছনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে পিছনের টায়ার। টায়ারের উপরে চমৎকার গ্রিপ রয়েছে, টায়ারটাও বেশ মোটা সোটা। আর এই বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের উপরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি হাগার রয়েছে। এই হাগার যে বলবো বৃষ্টির সিজনে কাদা বালু ছিটে পিছনে লাগবে না, এটা আসলে বলা যায় না। তবে হাগারটা বেশ শক্তপোক্ত, খুবই মজবুত একটি হাগার ব্যবহার করা হয়েছে। ওকে বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো ইঞ্জিনটা ইঞ্জিন গার্ড দিয়ে কভার করা আছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOHC4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার 18.4 PS এট 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 14.2 নিউটন মিটার এট 7,500 RPM। বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ অ্যাভেলেবেল রয়েছে, কোনো কিক অপশন থাকছে না। বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেক্টর। আর বাইকটিতে 6টি গিয়ার অ্যাভেলেবেল রয়েছে। আর এই বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই বাইকটির সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে 37 এর, যার জন্য আপনারা কিন্তু ভাঙাচোরা রাস্তাতেও কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে। আর সামনে ডিস্কের যে ক্যালিফার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাইবডি ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্রেক ক্যালিফারের কেবলটাও কিন্তু অনেক শক্তপোক্ত। ধরো এই হচ্ছে সামনে টায়ার, টায়ারের উপরে ড্রাগন শেপ গ্রিপ রয়েছে। আর এই টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ
রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা জালির মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনকে ঠান্ডা করতে সাহায্য করবে। আর বাইকের সামনে দুই পাশে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর রয়েছে। আর এই হচ্ছে হেডলাইট, সম্পূর্ণ প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যার জন্য সিটি অ্যান্ড হাইওয়েতে দুই জায়গাতেই কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে রাস্তার অনেক দূর পর্যন্ত যে বিটগুলো থাকে সেগুলো কিন্তু মানে যেগুলো হাইওয়েতে আর কি, সেগুলো পরিষ্কারভাবে দেখা যাবে না। আর এই হচ্ছে একটি হোল্ডার রয়েছে এখানে, আপনি চাইলে মায়ের দোয়া অথবা ইয়ামাহা এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আর বাইকের যে ভাইজর গ্লাসটা, এটা খুবই চমৎকার। তবে এটা হচ্ছে ফিক্সড, বাড়ানো যায় না আবার কমানো যায় না। তবে গ্লাসটা খুবই উন্নত মানের একটি গ্লাস ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, বাইকের সিট হাইট 815 মিলিমিটার, যার জন্য যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু আরামসে রাইড করতে পারবেন। আর বাইকের বর্তমান বাজার মূল্য 6,05,000 টাকা। ঈদ উপলক্ষে 10,000 টাকা ক্যাশব্যাক অফার রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।